লেখাপড়ার ইচ্ছা আছে কিন্তু টাকার অভাবে পড়তে পারতেছি না। ছোট্ট বয়সে মা হাত ধরলেন অন্য মানুষের, আর বাবা সাজালেন নতুন সংসার। বাবা মা নতুন ঠিকানা পেলেও মেয়ের কপালে জুটল না কোনো আশ্রয়। জন্মের পর থেকেই আদর স্নেহের বদলে অবহেলা আর তীব্র কষ্ট এখন নিত্যসঙ্গী। তবুও হাল ছাড়েনি। অভাবের সঙ্গে যুদ্ধ করেও এসএসসি পাশ করেছে ঠিকই, কিন্তু টাকার অভাবে আজ থমকে গেছে তাসলিমার স্বপ্ন। মা বাবার ভালোবাসা যেখানে সন্তানের সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা, সেখানে তাসলিমার জীবনে সেটাই সবচেয়ে বড় শূন্যতা। ৮০ বছরের বৃদ্ধা দাদি সকেরা বেগমই এখন তার একমাত্র আশ্রয়। কখনো না খেয়ে দিন পার করেও এসএসসিতে উত্তীর্ণ হয়েছে। সংসারে কোনো উপার্জন নেই ভালো একটা ঘর বা পড়ার টেবিল। যে ভাঙা চৌকিতে তাসলিমা ঘুমায় সেটিও ভাঙা। তবু মনের ভেতরে শিক্ষিত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে দারিদ্রতার সঙ্গে লড়াই করে চলেছে এই তরুণী। আমি অভাবের ভিতরে তাও এসেছি, পাশ করছি। এরপরে লেখাপড়ার ইচ্ছা আছে কিন্তু টাকার অভাবে পড়তে পারতেছি না। বাবা মা ওই রকম কোনো ইয়ে করে না। দাদা দাদি একটু দেখে। ইচ্ছা আছে অনেক দূর লেখাপড়া করতে, কিন্তু সামর্থ্য নাই। এই কষ্টের গল্পটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুড়া গ্রামের। শত প্রতিকূলতার মাঝেও মানুষের সহযোগিতায় তাসলিমা এসএসসি পর্যন্ত পড়াশোনা চালিয়ে গেলেও কলেজে ভর্তি হওয়ার পর টাকার অভাবে এখন তার শিক্ষা জীবন পুরোপুরি বন্ধ। দিন দিন বয়স বাড়লেও অর্থ সংকটের কারণে দাদি তার বিয়ের ব্যবস্থাও করতে পারছেন না। আমার নাতিনে আমি লালন পালন করি। আমার খুব কষ্টের উপরে আমি লালন পালন করি। লেখাপড়া করাতে পারতেছি না, কিন্তু কষ্টের উপরে আমি পারাচ্ছি। সংসার আমার খুব অভাব, না কামাই কাজের মানুষ নেই। আমার ছেলে বিয়ে করে হে বোনে থাকে, কিন্তু মেয়ের আমি কিন্তু পালতেছি। আমি পালি, কিন্তু মেয়ের কোনো হে লালন পালন করে না বাপ। মানবেতর এই জীবন সংগ্রামের মাঝেও বেঁচে আছে বৃদ্ধা দাদি আর নাতনির স্বপ্ন। সরকারি কিংবা সমাজের বিত্তবান মানুষের একটু সহযোগিতা পেলেই হয়তো আবারও পড়াশোনায় ফিরতে পারবে এই মেধাবী মেয়েটি। বদলে যেতে পারে দুটি অসহায় মানুষের কষ্টের জীবন। এই পরিবারের অবস্থাটা খুব খারাপ, তাদের দিন পাত চলে না, কি খায় না খায় একটা দেখার মানুষও নাই। আসলে তারা খুব খুব এই অসহায়। একটু একটু সরকার থেকে কোনো কিছু সাহায্য যদি করে তাহলে দেখা যায় এদের পরিবারটা একটু ভালো চলবে। এই মেয়েটার অবস্থা খুবই খারাপ। কেন যে মা এই মেয়েটা হলে পারে মা অন্যজনের সাথে চলে গেছে, তারপরে বাবা বিয়ে করছে, সে মায়াকে গ্রহণ করতে দেয় না, দাদা দাদির কাছে থাকে। দাদা দাদি খুব অসহায়, তাদের কোনো কাজকর্মর কোনো ঠিকানা নাই। তারপরে মেয়েটা কষ্ট করে পাড়ার মানুষ মনে করে যে গ্রামের মানুষ সাহায্য করে একটু ম্যাট্রিক পাসটা করতে পারলো। পাড়ার পরে আয়ে ভর্তি হইলো, মেয়েটা অভাবের জন্য পড়তেও পারতেছে না, এবং তার টাকা পয়সার কারণে মেয়েটার বয়স হয়ে যেতেছে, বিয়েও দিতে পারতেছে না। স্বপ্ন দেখতে আসলে টাকা লাগে না, কিন্তু সে স্বপ্ন পূরণ করতে লাগে একটুখানি সহযোগিতা। তাসলিমাও চেয়েছিল বই হাতে নিজের একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে, কিন্তু দারিদ্র্য আজ তাকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায়। ভাঙা চৌকির ওপর বসে সে এখনো স্বপ্ন দেখে একদিন সব অন্ধকার কেটে যাবে। এখন শুধু প্রয়োজন সমাজের একটু সহানুভূতি আর মানবিক হাত। সজল বিশ্বাস, বাংলা টিভি।